গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। দেখো, এটা হচ্ছে সোমবার সকালের ব্লগ ভিডিও আর কি শ্যুট করা। আর আমি ওই দিনই ভিডিও আপলোড করতে পারতাম, কিন্তু করি নাই। হচ্ছে শরীরটা ভালো ছিল না, আর হচ্ছে ভয়েসটা দিতে পারছিলাম না, মানে গলার থেকে আওয়াজই বের হচ্ছিলো না, এরকম হয়ে গেছিলো। তো ওই জন্য আর দেওয়া হয়নি। তো দেখো ইসে করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আজকে এই যে গুলি আর হিরোদের জন্য ঘাস কাটা শুরু করছি। এখানে কি রৌদ্র উঠলে না ভালো লাগে না রৌদ্রতে বসে বসে কাটতে। তো ভাবলাম না, ঘুম থেকে উঠে আগে এই কাজটা করে নিই, ওদের জন্য ঘাস কেটে ওদেরকে দিয়ে দিই আগে। তারপর দেখো ঘাস টাস কেটে এসে এই যে একটু স্নান করে নিলাম, গরম লাগছিলো। তারপরে এই যে মাশরুম আনছিলাম বাজার থেকে। তো ওই যে মাশরুমগুলো না বাইছে নিচ্ছি। আগের দিন বিকাল তো না সন্ধ্যার দিকে আনছিলাম। তো দেখো ভাবছি ওদিন আর রান্না করিনি, ভাবছি পরের দিন করবো। তো কেমন লাল লাল একটা হয়ে গেছে। তো ওগুলো বাইরে বসে বসে মাশরুমগুলো একটু করে নিচ্ছি, কেটে নিচ্ছি। আর আমার হচ্ছে মাশরুম না এসে অত সবজিটা ভালো লাগে না, মানে অনেকে আছে না মশলা টশলা দিয়ে বানায় খায়, মানে আমার ওটা ভালো লাগে না। সবার টেস্ট তো আর এক না, আমি অন্যভাবে বানাই খাই। তারপরে দেখো এই যে ক্যামেরাটা একটু নড়াই, ফোনটা একটু নড়াই দিচ্ছে। হিরো এসে দেখছিল এটা কি, তারপরে করতে করতে ফোনের সামনেই এসে গেল। তারপরে দেখো এই যে মাশরুম কাটাও হয়ে গেল, ধুয়ে টুয়ে নিছি। এই যে বানাবো ওটার জন্য সব রেডি করে নিছি। এই যে দেখো বানাচ্ছি। আমি না এইভাবেই বানাই খাই আর কি, আমার আর কি ভালো লাগে এইভাবে, তরকারি থেকে এটাই সবচেয়ে বেস্ট মনে হয়। এইভাবে বানাই খাই। যেন সর্দি জ্বরের জন্য না আমার না মুখ চুখ সব ফুলে গেছে, ভালো করে কথাও বলতে পারছিলাম না। নাতে এই ভিডিওটা দুদিন আগেই আমি করতে পারতাম, আপলোড করতে পারতাম। তারপর দেখো এটা সোমবারের ব্লগ ভিডিও করা আর কি। মন্দিরে গেছিলাম, কাকি আর আমি দুজন মিলে মন্দিরে গেছিলাম, যে পাশের মন্দির, বেশি দূরে না। তো পাশের মন্দিরটাতে গেছিলাম, ওখানে গিয়ে যে পুজো দিয়ে নিচ্ছি। দেখো এই যে উপরে এসে বললাম নন্দীকে জল ফুল দেওয়ার জন্য, কিন্তু উপরে এসে তো দেখে ভয় পেয়ে গেছি, নন্দী এত উপরে রাখা আছে, মানে আমার তো হাতই পৌঁছাচ্ছিল না রীতিমতো।
মানে ফুল যে দিব সেটাও এত অসুবিধা হচ্ছিল, মানে হাসি পাচ্ছিল। ঠাকুরকে বলছিলাম, ঠাকুর তুমি আমাকে এত লম্বা কেন বানাইছো, আমার তো তোমাকে ফুল দেওয়ার মতন হাতই পৌঁছাচ্ছে না। তাও কষ্ট মষ্ট করে দিলাম আর কি। তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেল। তারপরে নন্দী ঠাকুরকে তো উপরে রেখেছে, তো উপরে আসছিলাম পুজো দিতে আর কি। দেখা হয়ে গেলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মানে নতুন করে আবার উপরেও বানাচ্ছি, নিচেও আছে শিবলিঙ্গ, মানে উপরেও বানাচ্ছে। প্রচুর লোক হয়তো অসুবিধা হয়ে যায় এক জায়গা থাকলে আর কি, তো ওই জন্য দুটো করে বানাবে হয়তো। তারপরে দেখো যে পুজো টুজো দেওয়া শেষ, তারপরে যে কাকি আর আমি বাড়ি ফিরছি। আর এত সর্দি লাগছে, মানে কথাও বলতে পারছি না। সো ফ্রেন্ড, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো। টাটা।